বিকেলের নাস্তায় অথবা সন্ধ্যায় যাতে ঝটপট এরকম ফুলকো, ফুলকো লুচি তৈরি করা যায় খুব সহজেই ঘরে, তাহলে তো আনহেলথি খাবার বাইরে থেকে কিনার কোনো প্রয়োজন নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আজকে আমার নতুন একটা ব্লগে। তো আজকে আমি তৈরি করব সুজি দিয়ে ফুলকো, ফুলকো লুচি। আর এটা আপনারা খুব কম খরচে, কম সময়ের মধ্যে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। যেকোনো গেস্ট আসলে ১০ থেকে ১৫ মিনিট আপনারা বসে রাখিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো লুচির ফুলকো, ফুলকো লুচি বানানোর জন্য ১ম এ আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। এখানে ১ টেবিল চামচ দিয়েছি ঘি। ঘি দেওয়ার পর ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি ২ কাপ দিয়েছি আ কাঁচা সুজি। সুজিটা কাঁচা অবস্থায় দিয়েছি। দিয়ে আমি ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। হালকা তাপে ২ মিনিট ভেজে নিব। এতে সুজির যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি ৪ কাপ দিয়েছি পানি। আ পানিটা দেওয়ার পর সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পর আমি একটা সফট ডো বানিয়ে নিব। তো এই কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে করবেন। আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর চুলার হিটটা একদম লো ছিল। এই পর্যায়ে আমি দিয়েছি সামান্য একটু লবণ এবং চিনি আমার টেস্ট অনুযায়ী। আপনারা যেরকম লবণ বা চিনি পছন্দ করবেন খেতে সেভাবেই আপনারা দিবেন। তারপর সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে একটা ডো বানিয়ে নিব। এই ডোটা ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না প্যানের গা ছেড়ে দিয়েছে। আর একদম প্যানের গা ছেড়ে দিলে তখন বুঝতে হবে যে আমার ডোটা পারফেক্ট হয়েছে। এই তো এই পর্যায়ে আমার মোটামুটি একদম পারফেক্ট হয়েছে। এটা আমি হাতের সাহায্যে একটু দেখায় নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে। তো একটা বাটির মধ্যে আমি এটা উঠিয়ে নিয়েছি। তো সুজিটা হালকা গরম থাকা অবস্থায় এখানে আমি ময়দা এড করেছি। তো আপনারা যেরকম সুজি নিবেন সেভাবে ময়দাটা এড করবেন, বেশি বা কম। তারপর এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি। যেকোনো খাবারের মধ্যে গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না। এজন্য আমি পুদিনা পাতা এড করেছি। তারপর চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা পছন্দ মতো দিবেন। যে যেরকম পছন্দ করেন সেভাবে দিবেন। তো তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিব। আবারও এই পর্যায়ে আমি একটু ঘি দিচ্ছি। ঘিটা দিলে ডোটা অনেক সফট হবে এবং বানাইতে অনেক সহজ হবে। এই তো দেখেন আমার ডোটা কত সফট হয়েছে। তো এই পর্যায়ে আমার হাতে একটু ঘি মেখে নিয়েছি। তারপর এখান থেকে অল্প, অল্প করে যেরকম লুচি করবেন বড় বা ছোট সেভাবে নিয়ে নিবেন। তো এইভাবে আমি সবগুলো লুচির ডো করে নিয়েছি। তো তারপর আমি চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে বোর্ডের মধ্যে আমি সুজির ডোটা নিয়েছি। তারপর উপরের দিক থেকে একটু ময়দা দিব। ময়দা দিলে হাতে লাগবে না, অথবা আপনারা তেলও এড করতে পারেন। তো আমি ময়দা দিয়েছি। দিয়ে এখানে লুচির শেপে আমি করে নিব। বড় বা ছোট যেকোনো সাইজে করবেন। তো আমি এখানে মোটা করিনি, একদম পাতলাও করিনি, মিডিয়াম সাইজে করে সবগুলা নিয়েছি। তো তারপরে একটা কড়াই বসায় দিয়েছি। এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পর এখানে লুচিগুলো দিয়ে দিলাম। দেখুন লুচিগুলো কত বেশি ফুলকো, ফুলকো হয়েছে। একদম বালিশের মতো। খেতে অনেক মজার ছিল। আল্লাহ হাফেজ।